তো আজকে যে রেলওয়ে সেক্টরের স্টকটার উপরে আমরা এখানে ডিসকাস করব ফর লং টার্ম ইনভেস্টমেন্ট, সেটি গত কয়েক মাস ধরে আমাদের সকলেরই প্রিয় স্টক হয়ে উঠেছে। সেটা হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। তো আজকে মানে 2nd অফ জুলাই ২০২৪ কলকাতা মেট্রো আপডেট থেকে একটি খবর আসে যে আরভিএনএল কলকাতা মেট্রোর থেকে একটি অর্ডার পেয়েছে, যেটি নিউ গড়িয়া আর এয়ারপোর্ট রুটে হবে, আর যেটি কমপ্লিট করতে হবে আগামী মাসের মধ্যে, বা বলতে পারো এই জুলাই মাসের মধ্যে এদেরকে কমপ্লিট করতে হবে। তো এই খবরটা আজকেই আসে ২রা জুলাই। দেখতে পাচ্ছ এখানে ৭ ঘন্টা আগের এটা রিপোর্ট। তো এইখানে পুরো ডিটেইলস এ খবরটা আছে যে আরভিএনএল একটা কনস্ট্রাকশন ফিনিশ করতে চলেছে মেট্রোপলিটন ক্রসিং বাইপাসের ওখানে। যে কারণে ওই রুটে জুনের ১৩ তারিখ থেকে ৯০ দিনের একটি ট্রাফিক ব্লক অলরেডি এক্সিকিউট করা হচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু ওখানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলবে, তো ট্রাফিক সিগন্যাল ব্লক করে রাখতে হবে। তো এই অর্ডারটি শুধু নয় যে আরভিএনএল পেয়েছে। এর আগেও কিন্তু আরবিএনএল ভালো, ভালো অর্ডার অনেক পেয়েছে। কারণ আরবিএনএল কিন্তু আমার মতে ওয়ান অফ দ্যা বেস্ট ম্যানেজমেন্ট আরবিএনএল রেল সেক্টরের মধ্যে। ঠিক আছে? তো আরবিএনএল এইটা ছাড়াও যে আরো অর্ডারগুলো পেয়েছে, মানে রিসেন্ট অর্ডারগুলো পেয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই যে আরবিএনএল এখানে দেখতে পাচ্ছ সাউদার্ন রেলওয়েতে একটি অর্ডার পেয়েছিল ১৫৬ কোটি টাকার। যেটি গত ৫-৬ দিন আগেই পেয়েছিল। মানে এই যে দেখো এখানে জুনের ২৭ তারিখে এই খবরটি আসে যে সাউদার্ন রেলওয়ে থেকে আরবিএনএল এর অর্ডারটি পেয়েছিল। তারপরেই কিন্তু অলমোস্ট 3% 2.84% ইন্ট্রাডে তে এর যে প্রাইস আছে সেটা হিট করেছিল। এছাড়াও তার আগে দুবাইতে একটি সাবসিডিয়ারি কোম্পানি ওপেন করার জন্যও আরবিএনএল কিন্তু অর্ডার পেয়েছিল। তো আরবিএনএল কিন্তু প্রত্যেক মাসে ২টো ৩ টে করে এরকম অর্ডার পেয়েই থাকে। তো এটা বোঝার জন্য আমরা আরেকটু ডিটেইলস এ যাই, এর ফান্ডামেন্টালস এ যাই। বুক ভ্যালু দেখো এখানে কিন্তু ১০ গুণের বেশি, 10 টাইমস এর বেশি অফ স্টক প্রাইস, ঠিক আছে? এটার মানে যে এটা কিন্তু এখন ওভার ভ্যালুড জোনে আছে। ইন্ডাস্ট্রি পি 22.7, যার সামনে স্টক পি 58.6। কারণ এর অর্ডার বুক ৮৫,০০০ কোটি অলরেডি ছাড়িয়ে গেছে, যে কারণে স্ট্রং অর্ডার বুকের কারণে প্রাইসটা হাই রেটে ট্রেড করছে। আরওসি, আরওই ও ভালো আছে। ডেট টু ইকুইটি 0.77, মানে ১ এর থেকে কম, যেটি খুবই ভালো। তাহলে বলতে পারা যায় যে ফান্ডামেন্টাল ওভারঅল কিন্তু এর খুবই ভালো। আরবিএনএল এর ফান্ডামেন্টালস খুবই ভালো জায়গায় আছে। অথচ স্টক প্রাইস কিন্তু ওভার ভ্যালুড। তা সত্ত্বেও কিন্তু ফান্ডামেন্টালস অনেক ভালো। এবার চলে আসি আমরা এখানে সেলস এ। তো সেলসও কিন্তু দেখো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি কিন্তু ভালো ফল করে আসছে। ভালো ফল করে আসছে এবং নেট প্রফিটও কিন্তু ভালোভাবেই বেড়েছে। তো অবভিয়াসলি যেহেতু সেলস ইনক্রিজ হয়েছে, আর এরকম যদি রেগুলার বেসিসে কোয়ার্টার অন কোয়ার্টার চলতে থাকে, তাহলে রেভিনিউও বাড়বে। আর রেভিনিউ যদি বাড়ে, তার এফেক্ট স্টক প্রাইসেও পড়বে এবং পজিটিভ ভাবে পড়বে। এখানে এবার তোমরা দেখো এফআইআইস মানে ফরেন ইনভেস্টর্সরা কিন্তু নিজের স্টেক সেল করে গেছে, মানে প্রফিট বুকিং করে নিয়েছে। এবার এখন ওরা পস্তাবে, কারণ তারপরেই আস্তে আরবিএনএল প্রচুর এগিয়েছে। কিন্তু ডিআইএস নিজেদের স্টেক কিন্তু আস্তে বাড়িয়ে গেছে কোয়ার্টার অন কোয়ার্টার, যেটা আমাদের জন্য খুব ভালো খবর। কারণ আমাদের দেশেরই যদি কোয়ালিফাইড ইনভেস্টররা এখানে ইনভেস্ট করে, তার মানে এটা আস খুবই ভালো একটি স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। এবার আমরা চলে আসি এর চার্টে। তো আজকে দেখতে পাচ্ছ ৪১১.৬০ এই প্রাইসে এটি ক্লোজ করেছে। এবার যদি তুমি এর ভালো মতন চার্টটা দেখো, চার্ট লাইনটা তুমি দেখো, এটা কিভাবে মুভ করেছে বলো তো? মানে ধরো আজকে একটি অর্ডার এসছে, ভালো একটি অর্ডার এসছে। তো এই খবরটার পরে কালকে মানে আগামীকালে স্টক প্রাইস শুট করে। মানে ও নতুন একটা রেজিস্ট্যান্স ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করে। নিয়ে সেইখানে কয়েকদিন থেকে পরে আবার সেখানে কনসোলিডেট করে। নিয়ে আবার একটা ভালো অর্ডার পাওয়ার পরে আবার সেটা শুট করে। মানে কি হয়? প্রিভিয়াস হাইটাকে আবার ব্রেক করে যায়। নিয়ে সেখানে আবার কনসোলিডেট করে। মানে কি? সেই প্রিভিয়াস হাইটা তার সাপোর্ট জোন হয়ে যায়। আবার নতুন খবর আসার পরে এইভাবে এটা কিন্তু এগোতে থাকে। তো কথার মানে হচ্ছে যে এরকম স্টকে যদি তুমি লং টার্ম ইনভেস্টেড থাকো, তাহলে কিন্তু ভবিষ্যতে খুব ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি আমি আমার পার্সোনাল কথা বলি, তাহলে আমি আরবিএনএল কে ৳২৭৪ থেকে কিনতে শুরু করেছি। এখন আমার এভারেজ করে এটা ৩২৪ এ দাঁড়িয়েছে। তো আমিও ভালো প্রফিটেই আছি আরবিএনএল এ। কিন্তু যারা নিউলি ইনভেস্ট করবে, যারা ১ম এই বলি যারা অলরেডি ইনভেস্টেড, তারা এটাকে আরামসে হোল্ড করে রাখো লং পিরিয়ড এর জন্য। কিন্তু যারা লং পিরিয়ড এর জন্য নিউলি ইনভেস্ট করতে চাও, তারা কিন্তু এখন এটাতে ইনভেস্ট করো না। কারণ এটা অলরেডি ওভার ভ্যালুড চলে গেছে। খুব শিগগিরই যদি একটা কারেকশন আসে, তাহলে ৩৯০ থেকে ৪০০ র রেঞ্জে যদি এটা আসে, আমি আবার বলছি ৩৯০ থেকে ৪০০ র রেঞ্জে যদি আসে, তাহলে তোমরা আবার ফ্রেশলি এখানে কিছু স্টক একুমুলেট করতে পারো। তার আগে নয়। বাট আমি এটাই বলব যে আমি কিন্তু কোন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়। এখানে আমি আমার ওপিনিয়ন দিলাম। তোমরা এবার নিজেদের এনালাইসিস করে এখানে লাগাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো।
আর হ্যাঁ, আমার রেগুলার সুইং ট্রেডিং এর আপডেট জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিও, যেটির ডিটেইলস আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে